নমস্কার বন্ধুরা, পিয়ালি লাইফস্টাইল উইথ ভিলেজ ফুডে সকলকে স্বাগত জানাচ্ছি। প্রতিদিনের মতো আজকে আবার নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আর ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আজকে আমি হাতে মাখা মুসুরি ডাল করব। আর কিভাবে করব চলো দেখে নেওয়া যাক। তো এখানে আমি 1 কাপ মুসুরি ডাল নিয়েছি, মানে 100 গ্রাম মুসুরি ডাল। তোমরা ডালটা প্রয়োজন মতো নিয়ে নেবে। প্রথমে আমি ডালটা ভালো করে ধুয়ে নেব। ডালটা 3-4 বার ধুয়ে নিলে ডালের গায়ে যে পাউডারটা থাকে পাউডারটা কিন্তু পরিষ্কার হয়ে যাবে। বন্ধুরা, এখানে ডালটা আমি 4 বার ধুয়েছি। আর দেখো ডালটা কিন্তু একদম পরিষ্কার হয়ে গিয়েছে। ডালটা আমি থালার মধ্যে এইভাবে জল ছাড়িয়ে তুলে নিলাম। এবার বন্ধুরা দেখো, একটা আলু নিয়েছি মাঝারি সাইজের। আলুটা আমি আগের থেকে ছোকাটা ছাড়িয়ে নিয়েছি। এবার আলুটা আমি এইভাবে ছোট ছোট করে কেটে নিলাম। অনেকে অনেক রকমভাবে ডাল রান্না করে, এইভাবে একবার ডাল রান্না করে দেখতে পারো। দেখো এই সাইজের আমি একটাই আলু দেবো। এখানে তোমরা ইচ্ছে করলে আরেকটা আলু দিতে পারো। আর নিয়ে নিলাম একটা পেঁয়াজ। পেঁয়াজটা আগের থেকে আমার ছোকা ছাড়ানো ছিল। এবার পেঁয়াজটা আমি কুচি কুচি করে কেটে নিচ্ছি। আর নিয়ে নিলাম একটা টমেটো। একটা টমেটো আমি 6 পিস করে নিয়েছি। আর এর থেকে বড় হলে তোমরা কিন্তু আরেকটু ছোট সাইজ করে নিও, কিন্তু একবারে গুড়ি গুড়ি সাইজ করো না। আমি একটা টমেটো 6 পিস করে নিয়ে নিলাম দেখো। আর নিয়ে নিলাম 4টে কাঁচা লঙ্কা। এবার এই মুসুরি ডালের মধ্যে দেখো আলুটা নিয়ে নিলাম, পেঁয়াজ কুচিটা নিলাম, আর 4টে কাঁচা লঙ্কা নিয়েছি। তোমরা ঝাল যেরকম খাবে সেই হিসাবে নিয়ে নেবে। 1/2 চামচ লবণ নিয়েছি, অবশ্যই লবণটা স্বাদ অনুযায়ী নেবে। 1/2 চামচ হলুদ নিয়ে নিলাম। আর 1/2 চামচ লাল লঙ্কার গুঁড়ো নিয়েছি। তোমরা ঝাল যেরকম খাবে সেই হিসাবে নেবে। আমি কিন্তু 4টে কাঁচা লঙ্কাও দিয়েছিলাম। এবার সব কিছু একসাথে মেখে নিচ্ছি। এইভাবে হাতে মেখে মুসুরি ডাল খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আর আমার এই রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে তাহলে একটা লাইক, শেয়ার ও কমেন্ট করো। আর নতুন কোনো বন্ধু থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছিয়ে যায়। সব কিছু ভালো করে মেখে নিয়েছি। এবার এটা আমি এক সাইডে রেখে দিলাম। উনানে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি জল দিয়ে দিলাম। জলটা প্রথমে ভালো করে গরম করে নেব। এর মধ্যে আমি 1 চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা ভালো করে জলের সাথে মিশিয়ে জলটা আমি ফুটিয়ে নিচ্ছি। বন্ধুরা, জলটা ভালো করে গরম করে নিয়েছি। এবার মেখে রাখা ডালগুলো আমি দিয়ে দিলাম। এখন কিন্তু আমি আর হাতা বা খুন্তি দিয়ে ডালটা নাড়াবো না। এইভাবে ডালটা আমি সেদ্ধ করে নেব। 5 থেকে 7 মিনিট আমার সময় লাগবে সেদ্ধ হতে। একঘেয়ে আমি মুসুরি ডাল রান্না না করে এইভাবে একবার মুসুরি ডাল রান্না করে দেখতে পারো। খেতে কিন্তু দুর্দান্ত হয়। এটা আপনারা ভাত বা রুটি দিয়েও খেতে পারেন। আর আমার এই রেসিপিটা কীরকম লাগলো একবার কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু। এখানে 1 কাপ ডালের জন্য আমি 1 গ্লাস জল দিয়েছি। জলের পরিমাপটা প্রথমে বলতে তোমাদের সাথে মনে ছিল না। ডালটা আমি সেদ্ধ করার পর আবার দেখাচ্ছি। বন্ধুরা, এখানে দেখো ডালটা আমি 7 মিনিট জাল দিয়ে নিয়েছি আর একদম সেদ্ধ হয়ে গিয়েছে। এবার একটা পাত্রের মধ্যে ডালটা নামিয়ে নিয়েছি। দেখো ডালটা এখানে একটু পাতলা আছে। এরপরে কিন্তু ডালটা সম্বাদ দেওয়ার পর আরেকটুখানি ঘন হয়ে যাবে। এর জন্য আমি এর মধ্যে আলাদা করে আর জল দিইনি। তোমরা যদি আরেকটু পাতলা করো তাহলে একটু আলাদা করে জলও দিয়ে দিতে পারো। এদিকে আবার কড়াইটা বসিয়ে দিয়েছি। এর মধ্যে আমি 1 চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। খুব বেশি তেল দেওয়ার প্রয়োজন নেই। তেলটা গরম হয়ে গিয়েছে। 2টো শুকনো লঙ্কা সম্বাদ দিলাম আর 1/2 চামচ জিরা সম্বাদ দিয়েছি। এবার 2 সেকেন্ড আমি ভেজে নিচ্ছি। 2 সেকেন্ড ভেজে নিয়েছি। এবার এর মধ্যে আমি জিরে ও ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম 1/2 চামচ। বন্ধুরা, এখানে যে টমেটোটা কেটে রেখে দিলাম টমেটোটা দিয়ে দিলাম। টমেটোটা নেড়ে চেড়ে নিচ্ছি 2 মিনিট। আর টমেটোটা আমি আগে দিলে পুরো গলে যেত। আর এইভাবে যদি ডালের মধ্যে টমেটো দেওয়া যায় তাহলে টমেটোটা কিন্তু গলে যাবে না, আর খেতেও খুব ভালো লাগবে। বন্ধুরা, অল্প আগুনে টমেটোটা দেখো 2 মিনিট ভেজে নিয়েছি। এবার টমেটোটা আমি একটা হাতার মধ্যে তুলে নিয়ে ডালের মধ্যে দিয়ে দিলাম। আর বাকি যে তেলটা ছিল কড়াইতে সেই তেলটা আমি ডালের মধ্যে দিয়ে দিলাম। ডালটা নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। এইভাবে টমেটোটা দিলে টমেটোটা কিন্তু গলে যাবে না, আর খেতে খুব ভালো লাগবে। এবার এই ডালটা আমি এক সাইডে রেখে দিচ্ছি। আর কড়াইটা আবার উনানের মধ্যে আমি বসিয়ে দিচ্ছি। এবার একটা বাটি নিয়ে নিয়েছি। দেখো এই বাটির মধ্যে আমি ডিম নিয়ে নিলাম। 2টো ডিম নিলাম। আমি ডিম 2টো ফাটিয়ে নিচ্ছি। এর মধ্যে সামান্য লবণ দিলাম। এবার লবণ দিয়ে ডিমটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। ডিমটা ভালো করে মিশিয়ে নিয়েছি। এদিকে দেখো কড়াইটাও গরম হয়ে গিয়েছে। এর মধ্যে আমি অল্প সর্ষের তেল দিয়ে দিলাম। খুব বেশি তেল দেওয়ার প্রয়োজন নেই, কিন্তু তেলটা পুরো কড়াইতে ভালো করে এইভাবে মিশিয়ে নিচ্ছি।
বন্ধুরা তেলটা ভালো করে পুরো কড়াইতে মাখিয়ে নিয়েছি। এবার যে ডিমটা আমি এখানে করে রেখেছিলাম ডিমটা দিয়ে দিলাম। এবার ডিমটা কড়াইতে এইভাবে আমি ঘুরিয়ে নিলাম। এবার ডিমটা এইভাবে দেখো ভাগ করে নিলাম আমি। বন্ধুরা এখানে দেখো ডিমটা হয়ে গিয়েছে। এবার খুন্তির সাহায্যে এরকম আমি ছোট ছোট পিস করে কেটে নিলাম। আমি ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। তোমরা ইচ্ছে করলে এর থেকে কিন্তু একটু বড়ও কেটে নিতে পারো, সেটা তোমাদের ইচ্ছে মতো কেটে নিতে পারো। বন্ধুরা ডিমটা আমার কাটা হয়ে গিয়েছে। এবার এর মধ্যে আমি ডালটা দিয়ে দিলাম। বন্ধুরা ডিমটা ডালের সাথে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর যে কোনো দিনে একঘেয়ে আমি ডিম ডাল না রান্না করে এইভাবে কিন্তু রান্না করে দেখতে পারেন, খেতে কিন্তু দুর্দান্ত হয়। আর আমার এই রেসিপিটা আপনাদের যদি ভালো লাগে একটা লাইক শেয়ার ও কমেন্ট করো। আর নতুন কোনো বন্ধু থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছিয়ে যায়। ডালটা আমি আরও 5 মিনিট ফুটিয়ে নিচ্ছি। এই সময় আগুনটা কিন্তু আমি মিডিয়াম দেবো। মিডিয়াম আগুনে ডালটা আমি 5 মিনিট ফুটিয়ে নিচ্ছি। বন্ধুরা 5 মিনিট ডালটা ফুটিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি একটু গরম মশলা দিয়ে দিলাম। গরম মশলাটা মিশিয়ে নিলাম। আমার মনে হয় এখানে একটু গরম মশলা দিলে কিন্তু ভালোই লাগবে। গরম মশলাটা আমি 5 মিনিট এইভাবে উনানের মধ্যে রেখে দেবো। গরম মশলাটা দিয়ে আপনারা সাথে সাথে কিন্তু নামিয়ে দেবেন না, তাহলে একটা উগ্র গন্ধ বেরোবে। 5 মিনিট পর ডালটা আমি একটা পাত্রের মধ্যে নামিয়ে নিলাম। দেখো ডালটা কিন্তু দারুণ হয়েছে।